হ্যালো বন্ধুরা, এডুকেশন ক্লাসেসে তোমাদের সবাইকে স্বাগত। আমি পিয়ালি। আজকে আমরা ইউজিসি নেট জেনারেল পেপারে যে টিচিং অ্যাপটিটিউড ইউনিটটা রয়েছে, তার মধ্যে যে টিচিং মেথডগুলো রয়েছে তারই একটা মেথড সেমিনার, সেটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। আমার চ্যানেলের এক বন্ধু এই সেমিনার নিয়ে এবং সেমিনারের কি অ্যাডভান্টেজ এবং লিমিটেশন আছে সেই সম্বন্ধে একটা ক্লাস করাতে বলেছিল, তাই আমি এই টপিকটা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করছি। তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। আর তার আগে বলে নিই, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, তাহলে আমার চ্যানেলে সমস্ত ভিডিওর আপডেট পেতে থাকবে। তাহলে চলো বন্ধুরা, আজকে ক্লাস শুরু করছি। আজকে আমাদের টপিক হলো সেমিনার। সেমিনার কি? সেমিনার হচ্ছে যেখানে অনেকজন মিলে কি করে কোনো একটা টপিকের ওপর বা কোনো একটা প্রবলেম বা কোনো একটা ইস্যু নিয়ে কি করা হয়, ডিসকাস করা হয়, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি, সেমিনার মানে কি? এ গ্যাদারিং of people to discuss a stated topic। একটা টপিক নিয়ে, যেই টপিকটা আগে থেকেই দিয়ে দেওয়া হয় পার্টিসিপেন্টদের বা ট্রেনিদের, যেটা নিয়ে ডিসকাস করা হবে সেমিনারে, সেই টপিকটা নিয়ে ডিসকাস করা হয়। তাহলে এটা আমরা কি বলতে পারি, সেমিনার কি একটা এ টাইপ অফ গ্রুপ ডিসকাশন। তাহলে কি বলতে পারি, ইট ইজ এ টাইপ অফ গ্রুপ ডিসকাশন যেখানে কি করা হয়, where a trainee or several prepare a paper on given topic, issue or problem। তাহলে কি বলতে পারি, সেমিনার হচ্ছে একটা, ইট ইজ এ টাইপ অফ গ্রুপ ডিসকাশন where a trainee or several prepare a paper, একটা পেপার তারা প্রিপেয়ার করে অন এ গিভেন টপিক, যেটা আগে থেকে দিয়ে দেওয়া হয়, একটা টপিক বা ইস্যু বা কোনো প্রবলেম দিয়ে দিল এবং সেটার উপর একটা পেপার প্রিপেয়ার করতে হয়। প্রবলেম হুইচ ইজ then presented to the whole group। যে টপিকটা পরে কি করা হয়, পুরো গ্রুপের সামনে সেটা প্রেজেন্ট করা হয়, কি জন্য? ফর ডিসকাশন অ্যান্ড অ্যানালিসিস। ক্লিয়ার? তাহলে সেমিনার কি? It is a type of group discussion where a trainee or several prepare a paper on a given topic, issue or problem, which is then presented to the whole group for discussion and analysis। তাহলে এই যে সেমিনার, তাহলে এটাকে কি বলতে পারি, একটা অ্যাডভান্স গ্রুপ টেকনিক। So we can say that it is an advanced গ্রুপ টেকনিক। এবং এটা কোথায় ইউজ করা হয়, মেইনলি এটা হায়ার এডুকেশনের জন্য ইউজ করা হয়। তাহলে আমরা কি বলতে পারি, হুইচ ইজ ইউজুয়ালি ইউজড
in higher education. ক্লিয়ার? তাহলে সেমিনার হলো একটা অ্যাডভান্স গ্রুপ টেকনিক যেটা আমরা মেনলি হায়ার এডুকেশনের জন্য ইউজ করে থাকি। এবং এই সেমিনারের কি ডেফিনেশন আছে সেটা আমাদের জানতে হবে। তাহলে সেমিনারের কি ডেফিনেশন সেটা জেনে নিই। তাহলে সেমিনারের ডেফিনেশন হলো, সেমিনার ইজ অ্যান ইনস্ট্রাকশনাল টেকনিক অফ হায়ার লার্নিং which involves paper reading on a theme and followed by the group discussion to clarify the complex aspect of the theme. তাহলে বুঝতে পারলে সেমিনার কি একটা ইনস্ট্রাকশনাল টেকনিক অফ হায়ার লার্নিং এর, এবং এটার মধ্যে কি কি থাকে, পেপার রিডিং থাকে, যে কোনো একটা থিমের ওপরে পেপার রিড করতে হয়, এবং সেখানে কি হয়, গ্রুপ ডিসকাশন হয়। কেন গ্রুপ ডিসকাশন করা হয়? ক্লারিফাই করা হয় যে যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো নিয়ে অ্যানালাইসিস করা হয় সেমিনারে। তাহলে এই হচ্ছে সেমিনারের ডেফিনেশন। এবার যে সেমিনারের যে মেথডটা ইউজ করা হয় সেই মেথডের যে স্টেজগুলো আছে সেইগুলো আমরা জানি। স্টেজ মেনলি এখানে তিনটে স্টেজ ফলো করা হয়। ফার্স্ট স্টেজ কি? প্রিপারেশন, অফ পেপার। যে প্রবলেম বা যে ইস্যু বা যে টপিকের ওপরে পেপারটা আমাদের তৈরি করতে হবে সেটা তৈরি করতে হয় ফার্স্টে। তাহলে প্রিপারেশন অফ পেপার ফার্স্ট স্টেজ। নেক্সট হচ্ছে প্রেজেন্টেশন অফ পেপার। প্রিপারেশনের পর আমরা কি করি, সেই পেপারটা হোল গ্রুপের মধ্যে প্রেজেন্ট করি, তাই প্রেজেন্টেশন অফ পেপার। থার্ড হচ্ছে কি করি আমরা, ডিসকাশন করি, ডিসকাশন অ্যান্ড অ্যানালিসিস। এইভাবে আমাদের সেমিনারের মেথডটা প্রসেস হয়। তাহলে ফার্স্টে হচ্ছে প্রিপারেশন অফ পেপার, নেক্সট হচ্ছে প্রেজেন্টেশন অফ পেপার, আর থার্ড হচ্ছে ডিসকাশন অ্যান্ড অ্যানালিসিস। ক্লিয়ার? নেক্সট আমরা জানবো সেমিনারের যে যারা রোল প্লে করে তাদের সম্বন্ধে জানবো, মানে কাদের নিয়ে একটা সেমিনার তৈরি হয়, সেই সেমিনারের মধ্যে কারা কারা থাকে সেই সম্বন্ধে জানবো। তাহলে এই সেমিনার টেকনিকে যারা রোল প্লে করে তারা হলো, প্রথমে হচ্ছে অর্গানাইজার। অর্গানাইজার কি করে, পুরো সেমিনারের যে থিম হবে সেটা সে ডিসাইড করে কি থিম হবে, অর্থাৎ সে প্ল্যান করে অ্যান্ড প্রিপেয়ার করে, পুরো প্রোগ্রামটা প্ল্যান এবং প্রিপেয়ার করে। এবং কে স্পিকার হবে সেমিনারে সেটাও এই অর্গানাইজার ডিসাইড করে। নেক্সট হচ্ছে প্রেসিডেন্ট অর চেয়ারম্যান। চেয়ারম্যান কি করে, পুরো হোল প্রোগ্রামটাকে ডিরেক্ট করে। আর কি করে, যে সেমিনারের যে থিম সেটা যাতে সেই বেসিসেই হয় সেমিনারটা, সেটা প্রেসিডেন্ট দেখে ব্যাপারটা। নেক্সট হচ্ছে স্পিকার। স্পিকার কি করে, পার্টিসিপেন্টের যা কোশ্চেন অ্যান্সারে সেগুলো আনসার দেয়। ডিফাইন দ্য কোশ্চেন্স। আর নেক্সট হচ্ছে পার্টিসিপেন্ট। পার্টিসিপেন্ট কি করে, স্পিকারের কাছে কোশ্চেন রাখে, ঠিক আছে, আর কি করে, এবং একটা সেমিনারে মোটামুটি 25 থেকে 30 জন মতন পার্টিসিপেন্ট থাকে। আর এছাড়াও পার্টিসিপেন্টরা স্পিকারের যে ক্লারিফিকেশনগুলো দেয় কোশ্চেনের সেইগুলো অ্যাপ্রিসিয়েট করে, ঠিক আছে, এগুলো হচ্ছে পার্টিসিপেন্টের কাজ। আর লাস্ট হচ্ছে অবজারভার। অবজারভার কি করে,
প্রত্যেকটা সেমিনারে কয়েকজন গেস্ট বা অবজারভারকে ইনভাইট করা হয়, তারা পুরো হোল অ্যাক্টিভিটিটা তারা কী করে অবজার্ভ করেন। তাহলে এই হচ্ছে সেমিনার টেকনিকে এনারাই রোল প্লে করেন। নেক্সট আমরা জানবো যে বিভিন্ন টাইপের যে সেমিনার রয়েছে, টাইপস অফ সেমিনার, সেই সম্বন্ধে জানবো। দেয়ার আর 4 টাইপস অফ সেমিনার: মিনি সেমিনার, মেন সেমিনার, ন্যাশনাল সেমিনার অ্যান্ড ইন্টারন্যাশনাল সেমিনার। মিনি সেমিনার কোনগুলো? A seminar organized to discuss a topic in class is known as mini seminar. যেই সেমিনারগুলো আমাদের ক্লাসরুমে অর্গানাইজ করা হয় তাকে বলছে মিনি সেমিনার। আর নেক্সট হচ্ছে মেন সেমিনার। Such seminars are organized in institutional level. ইনস্টিটিউশনাল লেভেলে যে সেমিনারগুলো অর্গানাইজ করা হয় তাকে বলছে মেন সেমিনার। নেক্সট হচ্ছে ন্যাশনাল সেমিনার। ইট ইজ অর্গানাইজড বাই অ্যান অ্যাসোসিয়েশন অ্যাট ন্যাশনাল লেভেল। ন্যাশনাল লেভেলে যে সেমিনার অর্গানাইজ করা হয় তাকে বলছে ন্যাশনাল সেমিনার। আর লাস্ট ওয়ান হচ্ছে ইন্টারন্যাশনাল সেমিনার। Such seminars are organized by UNESCO and other international level. তোমরা জানো যে ইউনেস্কো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তাই সেই লেভেলে যখন কোনো সেমিনার অর্গানাইজ করা হয় তখন তাকে বলছে ইন্টারন্যাশনাল সেমিনার। তাহলে এই হলো আমাদের টাইপস অফ সেমিনার। নেক্সট আমরা জানবো সেমিনার মেথডের কি অ্যাডভান্টেজ আছে এবং কি লিমিটেশন আছে সেই সম্পর্কে। তাহলে সেমিনার মেথডে যে অ্যাডভান্টেজগুলো রয়েছে সেগুলো আমরা জেনে নিই। ফার্স্টে কি বলছে? দিস মেথড গিভস মোর ইন্ডিপেন্ডেন্স হুইচ লিডস টু দ্য ডেভেলপমেন্ট অফ প্রেজেন্টেশন স্কিলস অফ দ্য পার্টিসিপেন্ট। অর্থাৎ পার্টিসিপেন্টদের প্রেজেন্টেশন যে স্কিল সেটা ডেভেলপ হয়। আর নেক্সট কি বলছে? যে ইট প্রোভাইডস opportunity for the trainees to prepare and contribute to a particular topic truly. অর্থাৎ এখানে কি বলতে চাইছে যে এখানে যেহেতু ট্রেনিরা কি করে একটা কোনো পার্টিকুলার টপিকের ওপর তারা পুরোপুরি কি করতে পারে, থ্রুলি সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারে এবং সেটা নিয়ে তারা ডিসকাস করতে পারে, তাই এটা একটা তাদের কাছে কি একটা অপরচুনিটি। আর নেক্সট হচ্ছে ইট প্রোভাইডস অপরচুনিটি টু দ্য ট্রেনিস টুয়ার্ডস প্র্যাকটিক্যাল গ্রুপ লিডারশিপ অ্যান্ড অ্যালাউস দেম টু ইউজ অ্যানালিটিক্যাল স্কিলস, রিসার্চ অন কনক্লুশন, সলভ এ প্রবলেম এটসেট্রা। অর্থাৎ এই সেমিনারের যারা পার্টিসিপেন্ট থাকে তাদের মধ্যে কি হয়, একটা অ্যানালিটিক্যাল স্কিল ডেভেলপ হয়। তারা যেহেতু যে কোনো একটা প্রবলেম বা যে কোনো একটা ইস্যু নিয়ে তারা ডিসকাস করে গ্রুপের মধ্যে, তাই তাদের মধ্যে কি হয়, একটা অ্যানালিটিক্যাল স্কিল ডেভেলপ হয়। আর তার সাথে সাথে কী করতে পারে, তারা প্রবলেম সলভিং যে স্কিল সেটাও তাদের মধ্যে ডেভেলপ হয়। ঠিক আছে। আর এই যে সেমিনার মেথড, ইট হ্যাজ গ্রেট ইনস্ট্রাকশনাল ভ্যালুস, একটা ইনস্ট্রাকশনাল ভ্যালুস রয়েছে। এবং এই যে সেমিনারে দ্বারা যে পার্টিসিপেন্টরা বা ট্রেনিরা যে শিখছে সেটা তাদের কীভাবে শিখছে, ন্যাচারাল ওয়েতে শিখছে। তারা ডিসকাশনের মাধ্যমে তারা নিজেদের মধ্যে নিজেরা আলোচনা করে কিন্তু শিখছে, তাই এটাকে কি বলা হয়, ন্যাচারাল ওয়ে অফ লার্নিং। তাহলে এই হচ্ছে সেমিনারের অ্যাডভান্টেজ। নেক্সট আমরা এটা জানবো সেটা হচ্ছে এই মেথডেরও কিন্তু অনেক লিমিটেশন আছে। সব টপিক কিন্তু আমরা সেমিনার মেথডে ডিসকাস করতে পারি না, আর এটা শুধুমাত্র কি হায়ার এডুকেশনের জন্যই অ্যাপ্লিকেবল, তাই অন্য নিচু ক্লাসের জন্য কিন্তু এটা একেবারেই ইউজ হয় না। সেই জন্য কি বলা যায়, এর অনেক লিমিটেশন রয়েছে। সেই লিমিটেশনগুলো কি সেটা আমরা জেনে নিই। তাই যে কোনো মেথডের মতন কিন্তু সেমিনার মেথডেরও কতগুলো লিমিটেশন রয়েছে, যেগুলো আমি আগে বলছিলাম। সেই লিমিটেশনগুলো কি সেটা বললাম, যে সেমিনার ক্যান নট বি অর্গানাইজড অন অল দ্য টপিক। সমস্ত টপিকের ওপরে কিন্তু সেমিনার করা সম্ভব নয়, অর্গানাইজ করা সম্ভব নয়। আর নেক্সট হচ্ছে কি, দিস টেকনিক ক্যান নট বি ইউজড ইন অল লেভেলস অফ এডুকেশন। শুধুমাত্র হায়ার এডুকেশনের জন্যই কিন্তু সেমিনার অ্যাপ্লিকেবল। অন্য যে লেভেলগুলো রয়েছে, অর্থাৎ যারা লোয়ার লেভেলে রয়েছে তাদের জন্য কিন্তু এই সেমিনার একেবারেই ইউজফুল নয়। আর নেক্সট হচ্ছে ইট ইজ টাইম কনজিউমিং অ্যান্ড মে কজ স্ট্রেস টু পার্টিসিপেন্টস। এটা অবশ্যই টাইম কনজিউম করে, কারণ প্রথমে একটা টপিক দেবে, সেই টপিকের ওপর পার্টিসিপেন্টরা বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্নভাবে তারা সেই টপিকটা রেডি করে, প্রিপেয়ার করে, তারপর সেটা প্রেজেন্ট করে, তারপর সেটা নিয়ে ডিসকাস করে, তারপরে গিয়ে তারা সেই টপিকটা নিয়ে সম্বন্ধে পুরোপুরি একটা আইডিয়া পায়। তাহলে এতগুলো যে প্রসেস হচ্ছে তার জন্য কি হচ্ছে, এটা কিন্তু
টাইম কনজিউমিং একটা মেথড অ্যান্ড মে কজ স্ট্রেস টু পার্টিসিপেন্টস, এবং পার্টিসিপেন্টদের যদি বেশি অ্যাক্টিভ থাকতে হচ্ছে এক্ষেত্রে, সেই জন্য কিন্তু তাদের মধ্যে একটা স্ট্রেস কাজ করে। আর সবশেষে কি বলতে পারি যে ইট নিডস এ গ্রুপ অফ ট্রেনিস উইথ ফেয়ারলি হাই লেভেল অফ অ্যাটেনমেন্ট, এবং এটা কি করে যে গ্রুপে যারা ট্রেনিরা রয়েছে তাদের কিন্তু একটা হাই লেভেল অফ অ্যাটেনমেন্ট এখানে কাজ করে। তারা যদি ঠিক মতন মনোযোগ দিতে না পারে, ঠিক মতোভাবে যদি তারা ইনভলভ না হতে পারে, তাহলে কিন্তু সেই যে সেমিনার সেটা কিন্তু ঠিক মতোভাবে অর্গানাইজ হতে পারবে না। মানে যেই উদ্দেশ্যে সেমিনারটা অর্গানাইজ করা হয়েছে সেই উদ্দেশ্য কিন্তু সাকসেসফুল হবে না। সেই জন্য এই যে লিমিটেশনগুলো রয়েছে এইগুলো কিন্তু সেমিনার মেথডের লিমিটেশন। তাহলে আজকে আমরা কি জানলাম? সেমিনার যে গ্রুপ টিচিং মেথড, সেই টিচিং মেথডের সমস্ত ডিটেলস আমি আলোচনা করে দিলাম। অর্থাৎ সেমিনার মেথডের মিনিং কি, তার ডেফিনেশন কি, তার স্টেজ কি আছে, এবং তার টাইপস কি আছে, এবং সেখানে কারা রোল প্লে করে, এবং সেই মেথডের কি অ্যাডভান্টেজেস রয়েছে এবং কি লিমিটেশনস রয়েছে, সব কিন্তু তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দিন আমি অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর যদি এই ভিডিওটা সম্পর্কে বা এই টপিকটা সম্বন্ধে কোনো রকম তোমাদের কোশ্চেন থাকে, কোনো ডাউটস থাকে, তোমরা আমাকে কমেন্টস করে জানাতে পারো। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।